দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, এই শীতের সময় আপনারা জানেন যে বাবুদের যে বডি মাসাজের ব্যাপারে, অয়েল মাসাজের ব্যাপারে আমি অত্যন্ত আপনাদের গুরুত্ব আরোপ করেছি। কেন বাবুর এই অয়েল মাসাজ করলে তার ভিতরে রক্ত সঞ্চালনটা ভালো থাকবে, নার্ভাস সিস্টেম স্টিমুলেশন হবে এবং বাবুকে কিন্তু তেলগুলো যদি অয়েল মাসাজ বাবুকে একটু ওয়ার্ম রাখতে সাহায্য করবে। সুতরাং অনেক কিছু বেনিফিট কিন্তু আপনি বাবুকে অয়েল মাসাজের মাধ্যমে পাবেন আপনি। এবং অয়েল ম্যাসেজ কখন করাবেন, গোসলের আগে করাবেন না পরে করাবেন, এগুলো নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি। আপনারা এই শীতের শুরু থেকে আপনারা দেখছেন ভিডিওগুলো, আমি আশা করছি সেটা দেখবেন। আমি বলবো যে গোসলের পরে আপনার বাবুকে অয়েল ম্যাসেজটা আপনারা করাবেন। তো আজ আমি আপনাদেরকে কিভাবে অয়েল ম্যাসেজ করাবেন, আমাদের কাছে মারা জিজ্ঞেস করেন স্যার অয়েল ম্যাসেজটা কিভাবে সঠিক নিয়মে করলে এটা পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যাবে, সেটা নিয়ে আমি আপনাদের একটু প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দিতে চাই। নট নেসেসারি যে আমার মতো করেই করতে হবে, কিন্তু আপনি যদি এইভাবে করতে পারেন তাহলে আমি মনে করছি আপনার অয়েল ম্যাসেজ করার যে বেনিফিটটা বাবু পূর্ণাঙ্গ রূপে পাবে। চলুন দেখে আসি সঠিক নিয়মে কিভাবে বাবুকে অয়েল ম্যাসেজ করাবেন। দর্শক, আমরা যদি একটা লাইভ ডেমনস্ট্রেশন আমরা যাই, আমরা বুঝতেই পারছেন যে আমরা একটা বাবু নেই কেন, বাবু কান্নাকাটি করলে হয়তো ভালোভাবে বোঝাতে পারবো না। তাহলে আমরা প্রথমে দুই হাতে একটু তেলটা মালিশ করব, করে বাবুর পা তিনটা আঙ্গুল দ্বারা আমরা যদি দেখি, তিন আঙ্গুল দিয়ে আমরা জেন্টলি বাবুর পাটা উঠিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করাবো তিন আঙ্গুল দিয়ে। তাহলে পায়ের পাতাটা গেল, আপনারা যদি দেখতে পাচ্ছেন। তারপর আমি আবার সে তিন আঙ্গুল দিয়ে বাবুর এই পায়ের অগ্রভাগটাতে আমরা মাসাজ করবো। একইভাবে এই পায়েও করবো তিন আঙ্গুল দিয়ে, এইভাবে আবার তিন আঙ্গুল দিয়ে পায়ের যে অগ্রভাগটা সামনের অংশটা আমরা মাসাজ করব। এরপরে যাব আমরা পায়ে যে প্রথমে এই আঙ্গুল দিয়ে আমরা এই পর্যন্ত এইভাবে টেনে মাসাজ করব, আবার এই আঙ্গুল দিয়ে আমরা এইভাবে টেনে এনে মাসাজ করব। একইভাবে এইভাবে যদি আমরা টেনে মাসাজ করাবো, একইভাবে এইভাবে এনে আমরা টেনে ম্যাসেজ করব। এই যে পায়ের যে গোড়ালি এবং এই জায়গাটা বাদ যাবে, তখন এইটা আমরা এইভাবে এই করে আমরা দুই আঙ্গুল দিয়ে আপনি করাবেন। এরপর আপনি এই পায়ের অংশটা আপনি এই করে আপনি মাসাজ করাবেন, তাহলে আপনার পাটা কিন্তু পূর্ণাঙ্গ রূপে হয়ে গেল। একইভাবে যখন আপনি এই কুচকির অংশটা আসবেন, সেখানেও কিন্তু আপনি ভাঁজগুলোতে আপনি সবসময় এইভাবে দুই আঙ্গুল দিয়ে আপনি আস্তে আস্তে করে কয়েকবার করে মাসাজ করে টেনে দেবেন। এরপর আমরা যখন বুকের কাছটা আসবো, বুকের কাছটা এসে আমরা এইভাবে আবার তিন আঙ্গুল দিয়ে এইভাবে টেনে দেবো। আমরা এইভাবে টেনে টেনে বাবুটাকে অয়েল হাতে লাগিয়ে মাসাজ করে দেবো। পেটের কাছে এসে আমরা একটা ভি শেপ নেবো, আমার আঙ্গুলটাকে এইভাবে ধরবো, ভি শেপ, তাহলে ডাব্লিউ হয়ে যাবে আলটিমেটলি। পরে এইভাবে একটা ভি হলো, এই পর্যন্ত গেল, আবার এখান থেকে এসে এই পর্যন্ত গেল। তাহলে আমি আবারও দেখছি ভি বানালাম তিন আঙ্গুল দিয়ে, এই কোণা থেকে আমি আসছি, একটা ভি হলো, আবার এই কোণা থেকে আসছি, আবার উপরে যে ভি হলো। তাহলে আপনার পুরো বুক এবং পেট মালিশ হয়ে গেল। শোল্ডার অংশ যে আবার একইভাবে, যেটা আগে দেখেছেন দুই আঙ্গুল দিয়ে আমরা এইভাবে একটু চেপে চেপে বাবুকে মালিশ করব। তারপরে আমরা আসবো এই যে এইখানটায় এলবো জয়েন্ট, এখানে আমরা মালিশ করব। হাতের কাজটা ঠিক পায়ের মতোই, তিন আঙ্গুল নিয়ে এইভাবে বাবুর হাতে এবং তালুতে আমরা মাসাজ করে দেবো। আবার এখানে হাতে এইখানে এই অংশে এবং এই অংশে মাসাজ করব। এরপর যখন সামনের অংশ শেষ হবে, বাবুকে আস্তে করে উল্টে দেবো। অবশ্যই জামাটা খুলে করতে হবে, এখানে বাবু পুতুল যেহেতু জামাটা পরানো আছে, ফিক্সড আছে, জামাটা খুলে আপনি মাসাজ করাবেন। পিঠে একইভাবে টেনে দেবেন টেনে দেবেন টেনে দেবেন এবং শীত দ্বারা বরাবর, আমি সবসময় যেটা বলি, এইভাবে বা এইভাবে আপনি শীত দ্বারা, আপনি জানেন যে আপনার মেরুদণ্ডের অংশে কিন্তু আমাদের সকল মাসেল গুলো যেগুলো শ্বাস প্রশ্বাসে সাহায্য করে সেগুলো লাগানো আছে। আপনি এইভাবে বাবু উদ্দীপ্ত হবে, তাহলে এই করে আপনি কয়েকবার করে বাবুর ভার্টিব্রা বা মেরুদণ্ড বরাবর আপনি টানবেন। আর এই ভাঁজগুলোতে আপনি এইভাবে মাসাজ করে দেবেন। পায়ের উল্টো অংশ আপনি একইভাবে আমি যেভাবে দেখেছিলাম, আবার এই পাতে একইভাবে এইভাবে যাবেন, আবার এইভাবে আসবেন, তাহলেই একটা পূর্ণাঙ্গ মেসেজের প্রক্রিয়া শেষ হবে। তো দর্শক, আশা করছি যে এই পূর্ণাঙ্গ মাসাজের ব্যাপারটা আপনারা জানেন, যে আপনারা শিখে গেলেন। আমি মাসাজ নিয়ে সবসময় বলি যে মাসাজ কিন্তু আপনার বাবুর জন্য ইম্পর্টেন্ট। আপনারা জানেন যে জন্মের পর হয়তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নার্ভ আর বাড়ে না, কিন্তু আপনি যত বাবুকে উদ্দীপ্ত করবেন তত সাইনাপসিস আস্তে আস্তে বাড়বে, অর্থাৎ একটি নার্ভের সাথে আরেকটি নার্ভের সংযোগ বাড়বে। তাহলে কিন্তু আপনার বাবুর বুদ্ধিমত্তা, প্রত্যুৎপন্নমতিতা, স্মার্টনেস সেটি বাড়বে। সেটা হয়তো আপনি আজকে বুঝবেন, কিন্তু আজ থেকে 20 বছর আপনি দেখবেন আপনার বাবুটা অন্য বাবুর চেয়ে, আপনার বাবুর সমস্যার বাবুদের চেয়ে একটু তার বুদ্ধিমত্তায়, উপস্থিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায়, এগুলো সবকিছুতেই আগে আছে। তো দর্শক, আপনারা আমার দেখানো পথে মাসাজ করুন এবং আপনার বাবুকে সেটা ভালো রাখুন। আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব, সেই পর্যন্ত বরাবরের মতোই। আল্লাহ হাফেজ।